আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গাজা পরিস্থিতি, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস আনুষ্ঠানিকভাবে তেহরানকে অবহিত করেছে বলে মনে হচ্ছে, যেখানে তারা অভিযোগ করেছে যে ইসরায়েল ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি কীভাবে লঙ্ঘন করেছে। সূত্র মতে হামাস একটি বিস্তারিত তথ্যবহুল চিঠি দিয়েছে ইরান ও তার পররাষ্ট্রমন্ত্রীর কাছে। সেই চিঠি ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ, মানবিক সহায়তা অবরোধ এবং আটক বন্দীদের উপর নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে। গাজার ভেতরে মানবিক পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠেছে। বিশেষ করে খাদ্য, ওষুধ ও আশ্রয়ের সংকটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তা দিয়েছেন যে হামাস যদি পুনরায় সশস্ত্র তৎপরতা চালায় তাহলে কঠোরভাবে মোকাবেলা করা হবে। তার এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল ও ঘোলাটে করে তুলেছে, বিশেষ করে এমন সময় যখন ইরান আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর সাথে তাদের প্রভাব আরও সুসংহত করেছে। বিশেষ করে বিশ্লেষকদের ধারণা, রাজনৈতিক বিশ্লেষকদের মতামত সেটি হলো ইরান ইতিমধ্যে লেবানন, সিরিয়া ও ইয়েমেনের মতো ঘনিষ্ঠ শক্তিগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করেছে। এই তিনটি ফ্রন্টে একযোগে উত্তেজনা বৃদ্ধি পেলে ইসরায়েলের জন্য মাল্টি ফ্রন্ট নিরাপত্তা সংকটে রূপ নিতে পারে। ইসরায়েল অবশ্য যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, নিরাপত্তা হুমকির জবাবেই শুধুমাত্র সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন যে গাজা সংঘাত যদি যুদ্ধে রূপ নেয় তাহলে গোটা ফিলিস্তিন ইসরায়েলি নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকেই অস্তিত্ব সংকট করে তুলতে পারে। বর্তমান প্রেক্ষাপটে একটাই প্রশ্ন, এই কূটনৈতিক চিঠি কি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দেয়, নাকি শেষ মুহূর্তের সতর্ক বার্তা? সময় বলে দেবে আগামীর মধ্যপ্রাচ্যের হাল হকিকত। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।